কিন্তু আমার দামটা 10 লাখ 20 লাখ চাবো না বা 15 লাখ চাবো না, এটা আমি 5 লাখের আশেপাশেই বিক্রি করে দেওয়ার প্ল্যান করতেছি। এটা কেমন আশা করছেন? এইটা আসলে আমি 2,80,000 টাকা হলে আমি ছেড়ে দিব। আমার চাওয়া দাম হলো 2,20,000 টাকা। আসলে 550 কেজি হয়তো অনেকে 3.5 লাখ চাবে, আমি 3.5 লাখ চাবো না, এটা 3 হলে আমি ছেড়ে দিব ইনশাল্লাহ। তো এটা আসলে আমরা দাম চাচ্ছি 2,10,000 টাকা আমরা দাম চাচ্ছি। নতুন আপনার ইয়েতে যদি কারো রেফারেন্সে আসে তো অবশ্যই কিছু না কিছু তাকে সম্মান ইনশাল্লাহ আমরা করবো। ভাবি, আপনারা এই গরুর খামার কেন করলেন? মূলত গরু খামার করেছি নিজেকে স্বাবলম্বী করার জন্য, প্লাস বাচ্চাদের দুধের প্রয়োজন হয়, সেই দুধ তুলে খাওয়ানোর জন্য। এবং নিজেরা নিজেদের গরু লালন পালন করে যে দুধটা উৎপাদন, একদম আমরা ফ্রেশ দুধটা পাচ্ছি, সেই দুধটা আমাদের বাচ্চাদের খাতে কোনো ভেজাল থাকছে না। এবং কোরবানির জন্য কিছু গরু আমরা রেডি করছি, যে নিজেরাও খাবো, নিজেরাও কোরবানি দিব, প্লাস হলো গিয়া যে কিছু নিজেদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আমাদের কাছ থেকে ভালো জিনিসটা পায়, সেজন্যই মূলত আমাদের এই খামারের উদ্দেশ্য। সবাই তো রেডিমেড কিনে, আমি আসলে রেডিমেড কিনতে না, একটু দেখি যে নিজে কিছু নিজের থেকে প্রোডাক্ট বাইর করে নিয়ে আসি, দেখি ওইখান থেকে আমি কিছু গরু ডেভেলপ করি। আমার অনেক গরু পালার শখ নেই, আমি হয়তো 10টা 15টা এর চেয়ে বা 20টা। আমি নিজে আসলে এই ট্রেডে আসছি কেন, এই ট্রেডে আসছি আমি প্রথম বছর 2018 সালে আমি যখন গরু কিনি তখন গরু মাংস খাইতে পারি নাই। কেন খাইতে পারলাম না? গরু কুরবানি করলাম, মাংস আসলো ঘরে, মাংস রান্না করলাম, রান্না করার পরে মাংসটা ছেড়ে দিল, পানি পানি হয়ে গেল, সাবা সাবা হয়ে গেল, সব মাংস ফালাই দিলাম। যাক গেল, খাইতে পারলাম না এক কুরবানি। 19 সালে আমি আরেকটা গরু কিনি, আমার বাবা হজে যায়, আমার উপর দায়িত্ব তখন পরে যে তুই এবার গরু কিন, তুই এবার গরুটা হাট থেকে কিনে কুরবানি করিস। আমরা গেলাম আল্লাহর হজ করার জন্য। ওই বছরে একটা ষাঁড় গরু কিনলাম লোকাল মার্কেট থেকে, ওইখানে আইসা দেখি বড় এক টিউমার ভিতরে রয়ে গেছে, হ্যাঁ রানের চিপায়। তো ওইখানে ওই মাংস একদিন খাইলাম, পরে আর ওইটাতে ভুক্তি এলো না যে আমি খাই, রুচি আসলো না যে এটা আমি খাই। আচ্ছা গেল, তৃতীয় বছর আইসা 2020 সালে আইসা চিন্তা করলাম না, আমি আর করোনা শুরু হয়েছে, আমি আর হাট থেকে গরু কিনবো না, আমি কোনো খামার থেকে গরু কিনবো। তো গেলাম একটা খামার থেকে গরু নিলাম। গরুর কলিজা ফ্যাপসা, গরু কুরবানি দেওয়ার পরে গরুর কলিজা ফ্যাপসা আর খাইতে পারলাম না, কেমন জানি স্পট চলে আসলো। আচ্ছা গেল, পরে বললাম যে আমি কান ধরছি বাবা, আমি আর বাজারের মাংস খাবো না। বাস বাস, দ্যাটস ইট। ওকে 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 ওকে, রাহ 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 রাহ। আরে পেট ছেড়ে দিল ওকে। ঠান্ডা হোক ঠান্ডা হোক, রাহ 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 রাহ, না সমস্যা নেই, রাহ ধরেন ধরেন না এখনো আহ। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মুরাল। বন্ধুরা, আজকে আমি এসেছি নারায়ণগঞ্জ জেলা বন্দর উপজেলা সাবদি বাজার এলাকার হাজরাদি গ্রামে। এই গ্রামে চমৎকার সুন্দর একটা গরুর খামার গড়ে উঠেছে, যার নাম বালাচান এগ্রো। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে বালাচান এগ্রোর বিশেষ আকর্ষণ, মাশাআল্লাহ অনেক সুন্দর। গরুটা আসা মাত্রই গরুটার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। দেখুন, আমি একজন অপরিচিত মানুষ, আসলাম আর গরুটার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। আসলে গরুর সবচাইতে বড় হলো গিয়া তার নাকের শোষণ ক্ষমতা। সে বুঝে যে নাকে গ্রান নিয়ে বুঝে যে যে গরুর তাকে সব তার থেকে আদর পাবে, কার কাছ থেকে বেশি ভালো। এটা খুব দ্রুত আপনাকে অ্যাবজর্ব করছে নাকে এবং আপনার সাথে ফ্রেন্ডশিপ করে এটা আমাকে একটু দূরে রাখতে চায়, এরকম আর কি। একটু এই কুরবানির সময়টা ছেড়ে দিবেন ইনশাআল্লাহ, এটা আমি ছেড়ে দেওয়ার জন্য এবার প্ল্যান করছি। এই গরুটা আসলে আমি দীর্ঘ 3.5 বছর ধরে লালন পালন করছি। ওর মা আমার কাছে আমার খামারে জন্ম নিছে, যেটা ব্রাহ্মা বড় ষাঁড়টা, এটার মা হলো এটার মা, মানে এই মা সহ কিনেছিলেন? হ্যাঁ হ্যাঁ, মা সহ আমার এখানেই আসা বাচ্চা হয়েছে। একদিনের বাচ্চা থেকে এটা আমি 3.5 বছর লালন পালন করে
আজকে মোটামুটি একটা জায়গায় আসছে। দামটা আসলে আমি আকাশচুম্বী চাবো না, এটা হয়তো বড় কোনো খামারে গেলে কোনো খামারির কাছে, বড় কোনো যারা যারা আসলে এই ট্রেডে লিডিং করে তাদের কাছে গেলে হয়তো এটা 10 লাখ 15 লাখ হয়ে যেত। তারা ব্র্যান্ড করতে এটা আমেরিকান, এটা আমি এটাও বলবো না, আমি বলবো এটা নর্মাল দেশি একটা জাত, দেশি একটা বাচ্চা থেকে আমি এটা পাইছি। এটা হয়তো বা হইতে পারে শাহিওয়াল, হইতে পারে দেশি, হইতে পারে ব্রাহ্মা, সেটা আপনারাই বিবেচনা করবেন। কিন্তু আমার দামটা 10 লাখ 20 লাখ চাবো না বা 15 লাখ চাবো না, এটা আমি 5 লাখের আশেপাশেই বিক্রি করে দেওয়ার প্ল্যান করতেছি। যদি কোনো 5 লাখের আশেপাশে, 5 লাখের নিচে? 5 লাখের নিচে গেলে আসলে আপনারা জানেন যে একটা গরুর দীর্ঘ 3.5 বছর লালন পালন করে যে খরচ, ওই খরচ দিয়ে এই গরুগুলা আসলে মেনটেন করাটা আসলে ডিফিকাল্ট হবে যাবে। তো তারপরে আমি যদি ভালো, আমি আসলে আমার রিকোয়েস্টটা হলো এখানে যে গরুটা যাতে এমন একজনকে দিতে পারি যে একদম বিষ মুক্ত এক মানে মাংস, ভালো খাবার, ভালো- বিষ মুক্ত বলবো না, হ্যাঁ। বলেন যে আপনি ভালো খাবার দাবার, ভালো ঘাস, ভালো জি, খাবার জি। দিয়ে লালন পালন করেছেন। বিষ করেছি। খেলে তো এবং গরুটা মারা যাবে। বিষমুক্ত মাংস খাবে এটা। যা এই- করবে, মানে আমরা বাজারে যা খাই ভালো তার মাংস, চেয়ে ঠিক আছে। ডিফারেন্স কিছু, ভালো মাংস, জি। হালাল মাংস, ভালো হালাল, মাংস। হ্যাঁ, জি। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করো এই কুরবান। এই গরুগুলা আসলে একদিনে আমি বানাই নাই, এই গরুগুলা গত 15 মাস আগে ক্রয় করা, গত কুরবানির ঈদের আগে আমি ক্রয় করছি। আমার 4টা-5টা গরু আছে, এই এই রয়ে গেছে, এই গরুগুলাই, এগুলা এবার আমার এই কুরবানির ঈদের জন্য বিক্রি করব। আসলে নতুন করে আমি কোনো গরু কিনি নাই, কারণ মার্কেটের যে পলিসি, যে অবস্থা, সেই জন্য নতুন কোনো গরু নিয়ে আমি আসলে সাহস পাই নাই এই কুরবানিতে আমি রান করব। এটা কেমন আশা করছেন? এইটা আসলে আমি 2,80,000 টাকা হলে আমি ছেড়ে দিব এটা। 2,80,000 টাকা। জি। ওজন তো 500 আছে না বেশি আছে? ওজন 500 কম বেশি হবে, প্লাস মাইনাস। ও চাউনি রক্ত, চাউনি গোস্ত, চেছনিও হবে শক্ত। এই গরুটা সেম গত 15 মাসে ধরে আমি পালি। এই গরুটা আনুমানিক ওজন আছে 500 কেজির নিচে হবে, এটা উপরে হবে না। এটা আমার চাওয়া দাম হলো 2,20,000 টাকা। আসলে কুরবানির গরুটা আসলে সৌন্দর্যের উপর হয়, মাংসের উপর বেস করে বা ওজনের উপর বেস করে আসলে কুরবানি করাটা আসলে আমরা এটা রং প্রসেসে আগাচ্ছি। আমার আসলে 5টা গরুর মধ্যে এটা হলো 2 নম্বর গরু। 2 নম্বর বড়? 2 নম্বর বড় গরু, সবার বড় গরুর চেয়ে পরের গরুটা হলো এইটা। হ্যাঁ, বডি ওয়েট কেমন আছে? এইটা আনুমানিক 550 কেজির মতো হবে। তো দাম চান কত? আসলে 550 কেজি হয়তো অনেকে 3.5 লাখ চাবে, আমি 3.5 লাখ চাবো না, এটা 3 হলে আমি ছেড়ে দিব ইনশাল্লাহ। 3 হলে ছেড়ে দিবেন? আল্লাহর মাশাআল্লাহ, রহমতে। মাশাআল্লাহ। কারণ আমি 3 15 নিচে নামবেন না? আসুক, যদি কেউ আসে, যদি নতুন আপনার ইয়েতে যদি কারো রেফারেন্সে আসে, তো অবশ্যই কিছু না কিছু তাকে সম্মান ইনশাল্লাহ আমরা করবো। এটার নাম দিয়েছি লাল টুক। লাল টুকটুক। এই লাল টুকটুক আসলে হয়তো ওজনে অনেক বেশি না, তার কালার, তার গঠন, তার স্ট্রাকচার, তার মাথা, তার টোটাল ওভারঅলে চিন্তা করলে 400-450 কেজি ওজনের একটা গরু। তো এটা আসলে আমরা দাম চাচ্ছি 2,10,000 টাকা আমরা দাম চাচ্ছি। এইটার আসলে মা হইল গিয়ে ক্রস ব্রাহ্মা থেকে আসছে, তারপরে এটা ফ্লেগবি, ও আসলে 2টা বিয়ান দিয়ে আসছে এর আগে, আমি নতুন আসছে, এই জাস্ট 2 মাস আগে এটা আমি পারচেস করি। তো এবার আবার ইনসিমিনেশন করছি, এই 1 সপ্তাহ হয় আর কি। ওটা প্রেগন্যান্ট এগুলো? এটা হিটে আসছে, বীজ দেয় নাই। আপনি কি এই বাছুর বিক্রি করেন নাকি? না না না, কোনো বাছুর এখনো বিক্রি করেনি, এটাকে 1 সপ্তাহ হয় বীজ দিছি। মানে ওইটাকে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এই যে বাছুরগুলো সুন্দর আছে, গরুগুলো। বন্ধুরা, আমি মূলত এখন ডেইরি খামারটা দেখাচ্ছি এই কারণে যে এই খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা, পাশাপাশি তাদের যে অন্যান্য গরুগুলো আছে, দেখুন মাশাআল্লাহ চমৎকার সুন্দর। এটা এটা ঘরের বকনা, এটা ঘরের বাকনা? এটা 4 মাসের প্রেগনেন্ট। এটা এটা 6 মাসের প্রেগনেন্ট। এটা কি দুধ হয় এখন? আমি আসলে 5টা ফ্রিজিয়ান গাভী কিনছি, এই 5টা দিয়ে আস্তে আস্তে আমি গ্রো করাইছি। ঘাস চাষের জমি আছে কতটুকু? 10 বিঘা জমি আছে ঘাস চাষের জন্য। এখানে কতজন মানুষের স্যার কর্মসংস্থান ওদিকে যান না হয়েছে? বাথরুমে।
এখানে 3 জন লোক কাজ করে, 3 জন লোক মানে ফুল টাইম। ফুল টাইম। তারা এখানে থাকে, খায়। মোটামুটি এই বালাসান এগুলোর মাধ্যমে কিন্তু ভাইয়ের কর্মসংস্থান না হলেও এখানে কিন্তু 3 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। এটা শাহিওয়াল। হ্যাঁ, এটা শাহিওয়ালের মধ্যে আমি অলরেডি 2টা বাচ্চা পাইছি এটা দিয়ে। এটাতে আমি ফ্ল্যাগ বি ইনসিমিনেশন করা আছে, হয়তো চেকে আসে নাই, চেকে আসবে। এটা আজকে হিটে আসছে। এটাও শাহিওয়াল। এটার বাচ্চা হলো এইটা আসলে ব্রাহ্মা। আমার মানে ব্রাহ্মাটাকে একটু নিয়ে কাজ করতেছি আর কি, ব্রাহ্মা নিয়ে কাজ করছেন যে বা শাহিওয়াল, এই যে একটা ভালো ব্রাহ্মা শাহিওয়াল। বাচ্চা। হ্যাঁ, এটা মেয়ে বাচ্চা। হ্যাঁ, মেয়ে বাচ্চা, মাশাআল্লাহ। আর এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আর আপনার যে আচ্ছা, এই যে ব্রাহ্মার মেয়ে বাচ্চা, এটার মা কোনটা? এটা, এটার মা এটা। এই যে দেখুন, যেটা দেশাল গরুতে ব্রাহ্মা বাচ্চা, হ্যাঁ, এই যে দেশাল গাভীতে ব্রাহ্মা বাচ্চা, ব্রাহ্মা বাচ্চা। শাহিওয়াল গাভীতে ব্রাহ্মা বাচ্চা। আসলে এটা কি ব্রাহ্মা বাচ্চা নাকি? এটা সাভার 214 214 ইউএস 214 বাচ্চা। বাচ্চা দেখুন, এটা। ইউএস 214 বাচ্চা, মাশাআল্লাহ, অনেক চমৎকার হয়েছে। আমার যে বড় ষাঁড়টা, যেটা ব্রাহ্মা বড় ষাঁড়টা, এটার মা হলো এটা। এটার মা মানে এই মাসও কিনেছিলেন? হ্যাঁ হ্যাঁ, মা সহ আমার এখানেই আসা বাচ্চা হয়েছে। যে 2021 সালে আমি চিন্তা করলাম, যদি আমি কুরবানি দেই, নিজে গরু পাইলে, একটা গরু পাইলে হইলেও আমি কুরবানি দিব। আমি আর বাজার থেকে গরু মাংস কিনবো না, গরু মাংস আমি খাবো না। নাই, এই জন্য আসলে এই জায়গায় আমার আসা। আমি গার্মেন্টস ট্রেডে জব করি, আমি ওইখান থেকে আসলাম এই একটা কারণে। এটা আসলে এই গাছটা আমরা সারা বছর পাই, বিশেষ করে আমাদের বর্ষায় যখন আমাদের গাছ থাকে না, তখন আসলে এখানে এই গাছগুলো আমার খুবই উপকারে আসে। এই লাল এবং এই সবুজ দুই নেপিয়ার বা যারা দুইটার মিক্স আপ আছে এখানে, এই গাছগুলা দিয়ে খাওয়াই আমরা আসলে গরু লালন পালন করি। আমাদের মেন সোর্স হলো ঘাস আর দানাদার। অন্য কোনো ধরনের ফর্মুলেশন আমরা এখানে ইউজ করি না। এটা দিয়ে আমরা সারা বছর চলি, সারা বছর আমার গরু খায়। গরুর মেন খাদ্য যেটা ঘাসকেই আমরা প্রায়োরিটি দিয়ে, এটার উপর বেস করে, এই সবুজ ঘাসের উপর বেস করে আমাদের গরুগুলো আসলে আমরা তৈরি করতেছি। আপনাদের খামারের গরুটা কেন ভালো, কিভাবে আমরা সমস্ত মানে ফ্রেশ সবকিছু জিনিস দিয়ে, মানে নিজেদের সমস্ত জিনিস, যেমন ঘাস আমরা নিজেরা উৎপাদন করতেছি, দানাদার খাদ্যগুলো আমরা নিজে সবকিছু দেখে শুনে, কোনো ভেজাল কোনো কিছু নাই। সে আপনারা মানে কোনো আপনাদের খামারের গরু আমরা কেন কিনবো? গরুগুলো কেনার উদ্দেশ্য মেনলি হলো আমরা নিজেরা এটাকে পরিচর্যা করি। আমরা নিজেরাই সব ম্যাক্সিমাম টাইমটা আমি এখানে নিজেরা সময় দিই। আমরা নিজেদের হাতেই গরুর যে খাবারগুলো, ঘাসগুলো, সেগুলো নিজেরাই উৎপাদন করি। তারপর দানাদার খাবারগুলো কিভাবে গরুতে খাওয়াতে হবে না খাওয়াতে হবে, সেগুলো আমরা সব নিজেরাই পরিচালনা করি। এই নারায়ণগঞ্জে কিন্তু খামারের সংখ্যা কম না, অনেক। আপনার এলাকায় এখানে কিন্তু অনেক। এইখানে এত খামার থাকতে আপনার খামারের গরু কেন কিনবে? আসলে আমি অলরেডি বলছি যে আসলে আমার মানে ভেজাল মুক্ত, বিষ মুক্ত মাংসের জন্য আমি এই খামারটা করছি। নিজে খাবো, 2-1টা বেশি হলে আরেকজনকে দিব, এটাই আমার মেন উদ্দেশ্য। কারণ আমি নিজে যেটা খাবো, জেনে শুনে তো আমি বিষ খাবো না। সো আমি চাই যে আমি যা খাই, বিষমুক্ত যে মাংসটা খাই, সেটা আর 2-1 জন আমার নিয়ারেস্ট, আমার প্রতিবেশী বা যে কেউ, এটা আপনার মাধ্যমে যে কেউ নিতে পারবে এখন আমার থেকে। এটাই আমার মেন উদ্দেশ্য। আমাকে অনেক বেশি গরু নিতে হবে, যারা অনেক বেশি গরু আপনার পালতে কাছে হবে এরকম না। কুরবানির গরুটা নিবে, জি, তাদের উদ্দেশ্য বলেন যে কেন তারা নিবে বা এটি দিয়ে। আমার একটাই কথা, যে যদি বিষমুক্ত খাবার খেতে চান, মাংস খেতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। আপনারা এই যে ছোট্ট খামারি আমাদের সোহেল ভাইয়ের কথাগুলো শুনলেন, বালাসান এগ্রো, তার খামারে দেখছেন 5টা আছে আমাদের ফ্যাটেনিং গরু আর কিছু তার ডেইরি গরু। আমার মাশাআল্লাহ তার ডেইরি খামারটা দেখে আমার খুব ভালো লাগছে। তাদের খাদ্য ব্যবস্থাপনা, তাদের খামার ব্যবস্থাপনা, তাদের মোটামুটি যে শেড ম্যানেজমেন্ট বা যা কিছু দেখলাম খুবই ভালো লাগছে। আপনারা যদি এই বালাসান এগ্রো থেকে গরুগুলো সংগ্রহ করেন কুরবানির জন্য, আমি বলতে পারি যে অনেক ভালো হবে। কুরবানি হোক আপনার জন্য এই গরুটা, আমি এমনটাই আশা করে আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানে আপলোড করা হবে, সেখানেও দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় হোক আপনার আগামী দিন। ঈদ মুবারক 2025। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।